আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ গণিতে আমাদের ১৬টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আজকে এখন তোমাদেরকে আমরা সপ্তম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বুঝিয়ে দিব। ইনশাল্লাহ এই নিয়মগুলো থেকেই তোমরা কমন পাবা। দেখো, ১ নম্বরে আছে ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.১ মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে। তার মানে আমি একজনকে দিব ০.১ মিটার, আছে কয়জন? ১০ জন। গুণ করো, গুণ করলে কত হবে? দেখো, আমরা যখন একের পরে শূন্য থাকে এরকম সংখ্যা দিয়ে গুণ করি তখন একের পরে কয়টা শূন্য আছে সেটা আমরা কাউন্ট করি। একের পরে শূন্য আছে একটা, তাহলে এই গুণে দশমিক এক ঘর ডানে সরবে। তার মানে দশমিক ছিল একের বামে, দশমিক চলে যাবে একের ডানে। তার মানে এটা মানে আমরা কি বুঝছি? ০.১ দশমিক। তার মানে কি ০.১ দশমিক মানে কি? এটা শুধু এক, শুধু এক। অথবা তোমরা তোমাদের মতো করে গুণ করে নিবা। তারপরে দেখো ১.25 ভাগ ৫ সমান কত? তার মানে ৫ দিয়ে ১.25কে ভাগ করব আমরা। ৫ দিয়ে একের মধ্যে ভাগ গেলে ০ বার যাবে। এক নামলো, ওপর থেকে দশমিক নামার কথা, এখানে নামাইলাম, তাহলে নামলো ২, ৫ দুগুণ ১০, ২ ৫ যাবে কয়বার? ৫ বার, তাহলে হইলো কত? ২৫। এগুলো তোমরা পারো, এগুলো তোমরা পারো। ০.25 উত্তর। ওকে। ১ ইঞ্চি সমান ২.৫৪ হলে ৪ ইঞ্চি সমান কত? বেশি হবে। ১ ইঞ্চি সমান ২.৫৪, তাহলে ৪ ইঞ্চি সমান ২.৫৪ গুণ ৪। এখন তোমরা এইভাবে করো অথবা এইভাবে গুণ করো, যার যেভাবে ইচ্ছা গুণ কইরো। এবার খেয়াল করো ৪ নম্বর, ৫৬ ভাগ ০.০৮ সমান কত? এটা দুইভাবে করা যায়, এটা দুইভাবে করা যায়। ৫৬ ভাগ ০.০৮ এটা আমি দুইভাবে করাই, যার যেভাবে ইচ্ছা করবা। তো একটা জিনিস মনে রাখো যে আমাদের ভাজকে আমরা দশমিক রাখি না, ভাগ করার সময় ভাজকে দশমিক তুলে দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাজকে দশমিক তোলার একটা নিয়ম হইল, যার দশমিক তুলব সেটা আগে লিখব, লিখে গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে সে কয়টা শূন্য। তার মানে ০.০৮কে আমরা ১০০ দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, দশমিক উঠে গেলে শুধু থাকবে কত? ৮, শুধু থাকবে কত? ৮। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, ভাগের এবং গুণের দুই পাশে একই রকম কাজ করতে হয়, দুই পাশে একই রকম কাজ করতে হয়। যে কোনো এক পাশে যদি আমরা যোগ করি অন্য পাশেও যোগ করতে হবে, যে কোনো এক পাশে গুণ করলে অন্য পাশেও গুণ করতে হবে, ভাগ করলে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু ভাগের ডান পাশে ১০০ দিয়ে গুণ করেছি, বাম পাশেও কি করতে হবে? ১০০ দিয়ে গুণ করতে হবে, ১০০ দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা হলো কত? ৫৬০০। এটা কত হবে? ৭০০। ভাগ করলে কত এখন? ৭০০। এটা হলো আমাদের কেতাবি নিয়ম, বইয়ের নিয়ম। আরেকটা আমাদের শর্টকাট আছে। শর্টকাটটা কি? আমরা দশমিকের পরের ঘরগুলো যদি সমান করতে পারি তাহলে দশমিক আমি তুলে দিতে পারবো। এখানে খেয়াল করো, দশমিকের পরে দুইটা ঘর আছে ডান সাইডে, ডান পাশে। আমি যদি এখানে ৫৬.০০ নিই তাহলে কারো কোনো কি অবজেকশন আছে? মানের কি কোনো পরিবর্তন হয়েছে? যাহাই ৫৬ তাহাই ৫৬.০০, কোনো পরিবর্তন নাই, কোনো মানেরও কোনো চেঞ্জ নেই, কোনো কিছু নেই, একই জিনিস। তাহলে এখানেও এবার ২ ঘর পর দশমিক, এখানেও ২ ঘর পর দশমিক, দশমিক উধাও করে দিব। তাহলে এখানে থাকবে ৫৬০০, এখানে থাকবে কত? ৮। ভাগ করলে কত? ৭০০। তাহলে এই নিয়মে তোমরা ভাজকের দশমিকটা উধাও করে অথবা ভাজকের দশমিকের সাথে গুণ করে তারপর দশমিক উধাও করে তোমরা ভাগগুলো করতে পারবা। দেখো, ২.৫ টাকা ১০ জনকে দেওয়া হলে মোট কত টাকা লাগবে? আমি একজনকে দিলাম ২.৫, দিব কয়জনকে? ১০ জনকে। তাহলে ১০ গুণ, তাহলে একটা শূন্য আছে একের পরে, দশমিক এক ঘর ডানে সরবে, তার মানে ৫-এর বামে ছিল, ৫-এর ডানে যাবে। তাহলে ২৫ দশমিক মানে কি? ২৫ টাকা। একটি আমের ওজন ০.৭ কেজি, ৭৫, তাহলে ৮টি আমের ওজন বেশি। দেখো, ৫ ৮ ৪০ শূন্য, হাতে থাকে ৪, ৭ ৮ ৫৬ আর ৪ ৬০ শূন্য, হাতে থাকে ৬, ৮ ০ ০ ৮ ৬। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ২ ঘর পর দশমিক আছে, তাহলে এখানে ২ ঘর পর দশমিক, তাহলে ৬ কেজি বা ৬.০০ কেজি। এখানে খেয়াল করি ০.০০১ গুণ ১০০, তাইলে এখানে একের পরে দুইটা শূন্য আছে,
একের পরে কয়টা শূন্য আছে? দুইটা, তাহলে দশমিক দুইটা লাভ দিবে। কয়টা লাভ দিবে? দুইটা লাভ, তাহলে দশমিক এখানে চলে আসবে। তার মানে আমাদের উত্তর হবে 0.1। উত্তর কত হবে? 0.1। এই যে যেহেতু একের পরে দুইটা শূন্য, তার জন্য 2 ঘর ডানে চলে গেল। দেখো এখানে 0.1 গুণ 10, একের পরে একটা শূন্য, তাহলে দশমিক লাভ দিয়ে এখানে চলে আসবে, মানে 1 দশমিক। তো 1 দশমিক মানে কি? শুধু 1। এটা আমরা 9 নম্বর পারবো। দেখো 9 নম্বরে একই রকম। দেখো 4.35 গুণ 100 গুণ 100, তাহলে 2 ঘর লাভ দিবে, তাহলে 4 3 5, এখানে দশমিক চলে আসবে। তো শেষে দশমিক আর দেওয়ার দরকার নাই। রিনি 1 ঘন্টায় 3.5 কিলোমিটার হাঁটতে পারে। 7 কিলোমিটার মানে 7 কিলোমিটার হাঁটতে তার কত ঘন্টা লাগবে? এটা কিন্তু আমরা মুখে মুখেই করতে পারবো। 3.5-এর ডাবল হইল 7, 3.5-এর ডাবল হইল কত? 7, তাহলে 2 ঘন্টা লাগবে। তো আমরা একটু দেখি, হাফের দ্বিগুণ হইল 1, 1.5, এটা হলো 1.5, 1.5-এর দ্বিগুণ হইল 3, 2.5-এর দ্বিগুণ হইল 5, 3.5-এর দ্বিগুণ হইল কত? 7, 4.5-এর দ্বিগুণ কত? 9। ঠিক আছে, তাহলে আমরা মুখে মুখে বলতে পারছি যে 1 ঘন্টায় 3.5 কিলোমিটার গেলে 7 কিলোমিটার যেতে লাগবে কত? 2 ঘন্টা। এখন যদি এরকম সংখ্যা না আসে, তাহলে আমার কিভাবে করব? আমার মোট গেল কত? 7 কিলোমিটার, 1 ঘন্টায় গেছে কত? 3.5 কিলোমিটার। ভাগ করে যা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে এই ভাগটা আবার কিভাবে করলাম? দশমিকের পরের ঘর সমান করে নিলাম। তাহলে এখানে হইলো কত? 70, এখানে হইলো কত? 35, তাহলে কত? 2। তাহলে মুখে মুখে না করা গেলে এইভাবে করবা। 11 নম্বর আছে আমাদের ভাগ। 4 দিয়ে 2.4-কে ভাগ, 4 2.4, 0 বার ভাগ যাবে, তাহলে 2, তাহলে কত? 0.6। কত? 0.6, 0.6। তোমাদের জন্য সুখবর, সেটা হলো গণিত ও বিজ্ঞানের কামব্যাক কোর্সের আয়োজন করা হয়েছে। 26 তারিখ থেকে শুরু হবে। এটা আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়াবো। অনেকের স্কুলে সিটি পরীক্ষা হবে, হোক, সমস্যা নাই। আমরা অর্ধবার্ষিকের আগে আমাদের এই কোর্সটা শেষ করে দিব। মাত্র 500 টাকায় গণিত আর বিজ্ঞান। তোমাদের আলাদা কোনো টাকা দিতে হবে না, কোনো কিছু লাগবে না। আমরা অর্ধবার্ষিকের তোমার সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিব। এক একজনের স্কুলে এক এক রকম সিলেবাস হইলেও কয়েকটা অধ্যায় হয়তো এদিক ওদিক থাকতে পারে। তাছাড়া প্রায় সব স্কুলে সিলেবাসগুলো একই রকম। তো সমস্যা নাই, তোমার যদি আলাদা 2-1টা অধ্যায় থাকে সেটা আমরা অবশ্যই কমপ্লিট করে দিব। শুধু 500 টাকায় আমরা গণিত বিজ্ঞান সব কিছু করব। সেটা পরীক্ষায় আমাদের সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, বইয়ের অনুশীলনী, রিডিং, বেসিক সব পড়াই দিব, টেনশন নাই। এখানে দেখো কি আছে, 12 নম্বর। 7 দিয়ে এটাকে ভাগ, খেয়াল করো, 7 দিয়ে 0.56, তাহলে 0 বার যাবে, 0.5, তাহলে আবার 0 বার, 5 6, কয়বার গেল? 8 বার। ওকে, তাহলে 0.08। এবার গুণটা দেখি, 0.1 গুণ 0.2। তো গুণ দেখো, খেয়াল করো, এখানে আমার 1 আর 2 গুণ করলে কত হবে? 2। এখানে 1 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক, তাহলে 2 ঘর পর দশমিক। তাহলে এখানে 2 ঘর পর দশমিক বসাইতে হবে ডান দিক থেকে বাম দিকে। তাহলে শুধু তো আছে একটা ঘর, আরেকটা ঘর বামে 0 নিয়ে এখানে কি করব? দশমিক বসাই দিব, এবং শেষে একটা এমনি 0 নিব। এই 0টা আমাদের সাবধানতার জন্য, যাতে টিচার বুঝতে পারে যে না এখানে দশমিক আছে। ঠিক আছে? বা তোমরা তোমাদের মতো গুণগুলো করবা, গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো তোমরা করবা। এই যে গুণটা করবা সুন্দর করে দেখো, 0.01 গুণ 0.01, তাহলে 1 আর 1 গুণ করলে একই হবে, কিন্তু এখানে 2 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক, তাহলে মোট 4 ঘর পর দশমিক, আছে একটা ঘর, বাকি 3টা দিয়ে মোট আমরা 4টা বানাবো। তারপরে বামে দশমিক দিব। এটা 2 ভাগ 0.5, 2 ভাগ 0.5, আমরা দশমিক সমান সমান করে নিব, দশমিকের পরে সংখ্যা। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কত হইলো? 20, এখানে কত হইলো? 5, তাহলে কত? 4। খুব ইজিলি তোমরা করতে পারবা। 1.8 মিটার লোহার পাইপের ওজন 9 কেজি। 1 মিটার লোহার পাইপের ওজন কত? 1.8 মিটার লোহার পাইপের ওজন 9 কেজি। 1 মিটার লোহার পাইপের ওজন কত? লিখি এখানে, অতএব 1 মিটার লোহার পাইপের ওজন কম হবে, কম হলে কি? ভাগ। ঠিক আছে? ওকে, এত কেজি। তাহলে এই ভাগটা ওই যে একই রকম, 9.0 ভাগ 1.8, দশমিকের পরের ঘরগুলো সমান করে নিলাম।
তাহলে এটা হলো 90, এটা কত হলো 18, তাহলে কত 5, কত কেজি 5 কেজি। অথবা ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করে দিবা। রেজা 5.50 টাকায় একটি কলম ও 10.50 টাকায় একটি খাতা কিনলো, সে মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে কলম কিনেছে 5.50, খাতা কিনেছে 10.50, তাহলে মোট বললে যোগ করা লাগবে, আর যোগের সময় অবশ্যই দশমিকের সোজাসুজি দশমিক দিতে হবে। তাহলে এই যে এখানে দশমিক দিলাম, এবার আমরা নর্মাল যে যোগ সেই যোগটা করব। 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10-এ 0 হাতে থাকে 1, 5 আর 1-এ 6, 1, তাহলে 16 টাকা 00 পয়সা, তার মানে 16 টাকা। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির সমান? 1 টন মানে 1 টন সমান 1000 কেজি। 1 টন বা মেট্রিক টন যেটা বলি আমরা, 1 টন মানে 1000 কেজি, সেহেতু 1.5 টন মানে কত 1500 কেজি। কত কেজি 1500 কেজি। 1 টন মানে 1000, 2 টন মানে 2000, 1.5 টন মানে 1500 কেজি। 1500 কেজি, যত টন তত হাজার। 1 টন 1000, 2 টন 2000, 1.5 টন 1500, 4 টন 4000, 3.5 টন 3500 কেজি। ওকে, তাহলে 30 কেজি ওজনে কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির সমান? অনেক ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রেখো। ওকে, তাহলে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির সমান? যদি এরকম বলা হয় 2 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 10 কেজির সমান, তাহলে হতে হবে 10 কেজি। এক একজন কয় কেজি 2 কেজি, তাহলে মোট লাগবে কয়জন 5 জন। তাহলে সেরকমই আমার গাড়ি আছে হলো 1500 কেজি, এক একজন শিক্ষার্থী 30 কেজি করে, তাহলে কয়জন শিক্ষার্থী সমান 50 জন। 50 জন শিক্ষার্থী মিলে আমাদের হবে কত? 50 জন শিক্ষার্থী মিলে আমাদের হবে কত? 1.5 টন, ঠিক আছে, 1.5 টন, অনেক ইম্পর্টেন্ট। 19 নম্বর দেখো, 42.195 সংখ্যাটি দশমিক ভগ্নাংশ, এখানে 9-এর অবস্থান নির্ণয় করো বা স্থানীয় মান নির্ণয় করো। অবস্থান বা স্থানীয় মান, ঠিক আছে, অবস্থান বা স্থানীয় মান নির্ণয় করো, অবস্থান বা স্থানীয় মান নির্ণয় করো। এখানে 9 হলো, দেখো 42 দশমিকের আগে এগুলো তো আমরা পারি, দশমিকের পরে যেটা থাকে সেটা হলো দশমাংশ, যে ঘরটা থাকে তাকে বলা হয় কি দশমাংশ। তারপরে যে ঘরটা থাকে সেটাকে কি বলা হয় বাবা? শতাংশ, কি শতাংশ। এবং তারপরে যেটা থাকে সেটা কি সহস্রাংশ, কি সহস্রাংশ। সহস্রাংশ এটা হলো কি 1 দশমাংশ, এটা 9 শতাংশ, এটা কি 5 সহস্রাংশ। তার মানে 5 সহস্রাংশ মানে ওপরে 5 নিচে 1000, 9 শতাংশ মানে ওপরে 9 নিচে 1000, 1 দশমাংশ মানে ওপরে 1 নিচে কত, সরি ভুল হয়েছে, এখানে শতাংশ মানে তো 100, শতাংশ মানে কত 100, আর দশমাংশ মানে কত 10, 1/10, ঠিক আছে। ওকে, এখন এটাকে আবার তুমি কি করতে পারো, এটাকে তুমি আবার কি করতে পারো বাবা, তুমি আবার এগুলোকে দশমিকে প্রকাশ করতে পারো। কিরকম একটু খেয়াল করি, 5/1000, তার মানে কি এখানে আগে 5 লিখবো, লিখার পরে নিচে কত আছে 1-এর পরে 3টা শূন্য, কয়টা শূন্য 3টা শূন্য, 1-এর পরে 3টা শূন্য, তাহলে এখানে আমার আছে একটা ঘর, আরও 2টা ঘর দিয়ে বাম সাইডে দশমিক বসাই দিব। আবার এখানে কি 9/100, তাহলে এখানে 9 দিয়ে 1-এর পরে 2টা শূন্য, তাহলে আরেকটা শূন্য দিয়ে দশমিক, তারপরে 1/10, তার মানে 1, এখানে দশমিক। এগুলো তোমরা পারো, নর্মাল ক্যালকুলেশন। কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? ঠিক আছে, কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করব? 2.1 আমার এখানে আছে কত, কত দিয়ে গঠন করব 0.1 দিয়ে। তাহলে কি দেখো, ভাগ করলে এখানে 1 ঘর পর দশমিক, ওইখানে 1 ঘর পর দশমিক, দশমিক উঠে গেলে 21 আর 1 থাকলো, ভাগ করলে কত হবে 21। তারপরে কতটি 0.01 দ্বারা এত গঠন? তাহলে আমাদের গঠন করতে হবে 0.195, আমার আছে কত, কোনটা দিয়ে গঠন করব 0.001, তাহলে এটা দশমিকের পরে ঘর সমান আছে, তাহলে দশমিক তুলে দিলে 195 ভাগ 1, তাহলে কত হলো
95। এগুলো খুবই সহজ জিনিস, তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর প্র্যাকটিস কি করবা, আমি যেভাবে পড়াই দিচ্ছি ইনশাল্লাহ আর পড়া লাগবে না।